আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা। তো আজ আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা সম্বন্ধে। ঠিক আছে, তো বাইনারি সংখ্যা কী সেটা বোঝার আগে আমরা হ্যাঁ এবং না এই দুইটা কথা চিন্তা করে দেখি। ঠিক আছে, তো কিছু কিছু প্রশ্ন আছে, ঠিক আছে, যে প্রশ্নটির উত্তর আমরা সাধারণত হ্যাঁ কিংবা না এর মাধ্যমে দিয়ে থাকি। যেমন, তোমার নাম কি সালমা? হ্যাঁ অথবা না। তোমার নাম কি ফাহিম? হ্যাঁ অথবা না। তোমার নাম কি মৌমিতা? হ্যাঁ অথবা না। ঠিক আছে, তো এখন মনে করো হ্যাঁকে আমরা রিপ্রেজেন্ট করব ওয়ানের মাধ্যমে, ওয়ান ইকুয়াল টু ইয়েস। আর নাকে আমরা রিপ্রেজেন্ট করব জিরোর মাধ্যমে, জিরো ইকুয়াল টু নো। ঠিক আছে, তো এখন একটা খেয়াল করে দেখো। ঠিক আছে, বর্তমান যুগটা হচ্ছে গিয়ে কম্পিউটারের যুগ। তো এখন কম্পিউটারের যে ভাষাটা বোঝে, ঠিক আছে, সেই ভাষার মধ্যে কিন্তু জিরো আর ওয়ান এই দুইটা উপাদান মধ্যে আর কোনো উপাদান নাই। বড় কেন নাই, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কম্পিউটারে কোনো একটা নির্দিষ্ট তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে কি না, এই উত্তর হলো শুধুমাত্র হ্যাঁ অথবা না। ঠিক আছে, তাই কম্পিউটারকে শুধুমাত্র হ্যাঁ অথবা না এই দুটো জিনিসই বুঝতে হয়। এবং এই দুটো জিনিস বোঝার জন্য জিরো এবং ওয়ান এই দুইটা সংখ্যাই যথেষ্ট। তাই কম্পিউটারের ভাষা হলো শুধুমাত্র জিরো অথবা ওয়ান। তো তো কম্পিউটারকে বুঝতে হলে তাই জিরো অথবা ওয়ান সম্বন্ধে, অর্থাৎ বাইনারি সংখ্যা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এখন প্রথমে আমরা 10 ভিত্তিক সংখ্যা সম্বন্ধে একটু চিন্তা করে দেখি। যেমন 10 ভিত্তিক সংখ্যা কী হয় বলতো? 12। 12 বলতে আমরা কী বুঝি? 12 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে 12-এর 2 এর স্থানীয় মান হচ্ছে গিয়ে 2, আর 1-এর স্থানীয় মান হচ্ছে গিয়ে 10। তাই 12 বলতে আমরা বুঝি 10 যোগ 2। ঠিক আছে, তো এই 12কে সাধারণত বলা হয় হিন্দু অ্যারাবিক নিউমেরাল। তো এখন কোনটা সংখ্যাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, এই বিষয়ে প্রাচীনকালে বিভিন্ন সভ্যতার মানুষ বিভিন্নভাবে চিন্তাভাবনা করতো। ঠিক আছে, রোমান সংখ্যার মাধ্যমে 1, 2, 3, 4 এইভাবে। মিশরীয়রা আবার 60 ভিত্তিক একটা সংখ্যা আবিষ্কার করেছিল, যে সংখ্যাটা আবার খুবই জটিল। ঠিক আছে, তো এরপরে যেটা দেখা যায়, ভারত উপমহাদেশের মানুষ সংখ্যাকে হিসাব করতো 10-এর উপর ভিত্তি করে। ঠিক আছে, অর্থাৎ সবার ডান পাশের অঙ্কটার স্থানীয় মান হবে ওই অঙ্কটা নিজেই, এবং সেখান থেকে আমরা যত ঘর বামে যাব স্থানীয় মান 10 গুণ হইতে থাকবে। ঠিক আছে, সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় দশম দশম গুণং গুণং। ঠিক আছে, তো যাই হোক, ভারতীয়রা এইভাবে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আবিষ্কার করে। পরবর্তীকালে ইসলামের স্বর্ণযুগে মুসলমানরা আসলে দেখিয়ে দেয় যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা কেন অনেক বেশি এফিসিয়েন্ট। এই কারণে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে বলা হয় হিন্দু অ্যারাবিক নিউমেরাল। অর্থাৎ এখানে সবথেকে বাম পাশে যে অঙ্ক সেটার স্থানীয় মান হবে সে নিজেই, ডান পাশের যে অঙ্ক সেটার স্থানীয় মান হবে তার স্বকীয় মানের 10 গুণ, এরপরে 100 গুণ, এরপরে 1000 গুণ, এরপরে 10,000 গুণ, এরপরে 1,00,000 গুণ, এইভাবেই 10 গুণ করে বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু বাইনারি সংখ্যা যা দেখা যায়, বাইনারি সংখ্যা মাত্র দুইটা অঙ্ক। ঠিক আছে, সেটা হলো 0 এবং 1। এখন প্রশ্ন হচ্ছে কি, শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে আমরা কীভাবে সকল সংখ্যা লিখতে পারি? একটু খেয়াল করে দেখো, 1কে আমরা বাইনারি সংখ্যায় লিখি, 1 হিসেবেই লিখি। ঠিক আছে, 2কে আমরা বাইনারি সংখ্যায় 1 0 হিসেবে লিখি। এখন বলতে পারো 2কে আমরা বাইনারি সংখ্যায় কেন 1 0 হিসেবে লিখি? উত্তরটা হচ্ছে কি অনেকটা এরকম। বাইনারি সংখ্যায় যে কোনো অঙ্কের স্থানের মান যত বাম দিকে দেব তত 2 গুণ করে বাড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ শূন্যর স্থানের মান শূন্য নিজেই,
এবং ওয়ানের স্থানীয় মান তার স্বকীয় মানের দ্বিগুণ, অর্থাৎ ওয়ানের নিজস্ব মান কত, ওয়ান নিজেই, কিন্তু বাইনারি সংখ্যা ব্যবস্থায় ওয়ানের স্থানীয় মান হবে তার নিজস্ব মানের দ্বিগুণ অর্থাৎ 2। এখন তাহলে বাইনারি সংখ্যায় 1 0 এর মোট মান হচ্ছে গিয়ে 2+0 = 2। ঠিক আছে, এখন তোমাকে বলতে পারবা যে বাইনারি সংখ্যা ব্যবস্থায় 1 1 0 1 এর মান আসলে কত। এক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যত বাম দিকে যাব স্থানীয় মান তত 2 গুণ করে পাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ওয়ানের স্থানীয় মান 1 নিজেই, 0-র স্থানীয় মান হবে 0 × 2। এবারে আবার এই ওয়ানটার স্থানীয় মান হবে 1 × 2², আর এইটার স্থানীয় মান হবে 1 × 2³ ঠিক আছে, তাহলে এটা হলো 1+0, 1 × 2² 2² মানে কি 2 × 2 অর্থাৎ 4, 2³ মানে কি 2 × 2 × 2 অর্থাৎ 8, অর্থাৎ 13, অর্থাৎ 13কে বাইনারি সংখ্যায় লেখা হয় 1101। ঠিক আছে, এখন আমরা শিখবো যে কোনো একটি বাইনারি সংখ্যাকে কীভাবে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায়। কোনো একটি বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে গেলে সেই প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান যোগ করতে হবে। যেমন এটা কথা চিন্তিত 1 0 1 0 1, এক্ষেত্রে এইটার স্থানীয় মান কত 1 নিজেই, এটার স্থানীয় মান কত 0 × 2, এটার স্থানীয় মান 1 × 2², এরপরে এইটার কত 0 × 3², এরপরে এইটা কত 1 × 4², এরপরে হলো 0 × 5², 5²কে আমরা দেবো 2⁵, এরপরে 1 × 6², 6², মানে হলো 6²কে আমরা সংক্ষেপে এইভাবে লিখে দেবো। ঠিক আছে, এখন যোগ করলে কত পাওয়া যায় 1+4, এটা তো 0টা বাদ, এটা হলো 4, এটা হলো 16, এটা হলো 64, 64 16 কত হয় 80, 84 85। ঠিক আছে, 85কে বাইনারি সংখ্যায় লেখা হয় 10101001। ঠিক আছে, এটাই হলো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ বাইনারিতে 10101001 লেখা আর দশমিকে 85 লেখা দুটোই একই কথা, অর্থাৎ একই জিনিসকে আমরা ভিন্ন নামে ডাকতেছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাকে যদি বলা হয় যে 85কে বাইনারিতে রূপান্তর করো, এই কাজটা তোমরা কীভাবে করবা। উত্তর হলো এটা খুবই সহজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। 85, ঠিক আছে, আমরা 85 লিখে আমরা একটা দাগ দিব। ঠিক আছে, এবারে 85কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে করতে পারি বলো তো, ভাগ করলে আমাদের 4×2 = 8, 5, 2×2 = 4, 4 1, এখানে ভাগফলটাকে এখানে লিখবো, এরপর টান দিয়ে ভাগশেষটা লিখবো। এই টানটার অর্থ কিন্তু কখনোই বিয়োগ নয়। ঠিক আছে, এটা একটা হাইপেন মাত্র। এবারে এই 1টা থাকলো, 42কে আবার ভাগ করব, 42কে ভাগ করলে ভাগফল আসে 21, ভাগশেষ আসে 0। আবার ভাগ করো, 21কে ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 1, 10কে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0, 5কে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1, 2কে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। এখন আমরা যেটা করবো, এই যে আমরা এই অর্ডারে অঙ্কগুলো লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো 1, ঠিক আছে, এরপরে এই 0টা এখানে লিখবো, 0-র উপরে 1টা এখানে লিখবো, এর উপরে 0টা এখানে লিখবো, এর উপরে 1টা এখানে লিখবো, এর উপরে 0টা এখানে লিখবো, এর উপরে 1টা এখানে লিখবো। এইভাবে আমরা 85কে সহজেই বাইনারিতে রূপান্তর করে দিতে পারবো। ঠিক আছে, ওকে।
এরপর আবার শিখব বাইনারি সংখ্যার যোগ। ঠিক আছে, মনে করো 1 1 1 1 0 1, এরপরে 1 0 1 1 0 1, এই দুইটা বাইনারি সংখ্যা আমরা যোগ করতে চাই। ঠিক আছে, উপরেরটাও বাইনারি সংখ্যা, নিচেরটাও বাইনারি সংখ্যা। এটা আমরা কীভাবে যোগ করতে পারি? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2কে আমরা বাইনারি লিখি 10, 10-এর শূন্য লিখবো আর এই 1টা হাতে রাখবো। এরপরে 0 0 যোগ করলে কত হয়? 0, মানে হাতের 1টা এখানে লিখে দেবো 1। এরপরে দেখো 1 আর 1 যোগ করব, যোগ করলে কত কত হয়? 10, 10-এর শূন্যটা লিখবো, 1টা হাতে রাখবো। ঠিক আছে, এরপরে বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 0। এখন সেটার সঙ্গে আমাদের আবার হাতের 1 আছে, সেই হাতের 1টা যোগ করে দিলে হয়ে যায় 1 1। এই 1 আর 1টা লিখবো, সেই হাতের যে 1টা আছে সেই 1টা, বাম পাশের যে 1টা আছে এটা আবার হাতে রাখবো। এরপরে 1 0। ঠিক আছে, 1 0 যোগ করলে কত হয়? 1 আসে, কিন্তু তার সঙ্গে হাতের 1টা যোগ করে দিলে হয় 1 0। এই 1 0 0টা লিখবো, 1টা হাতে রাখবো। এরপরে 1 আর 1 যোগ করলে হয় 1 0, 1 0-এর সঙ্গে হাতের 1 যোগ করলে হয় 1 1, এই 1 1টা সব লাস্টে লিখে দেবো। এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে পারি। ঠিক আছে, ওকে।